আসসালামু আলাইকুম গাইস। আজকে অনেক দিন পর আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি আমার দুই ছেলেকে নিয়ে। অনেক দিন পর, কারণ আমি অনেক দিন যাবত অসুস্থ ছিলাম, এর জন্য ওই বাড়িতে আর যাওয়া হয় নাই। এখন একটু মোটামুটি সুস্থ আছি, তাই ওই বাড়িতে যাইতেছি। তো এই যে গাড়িতে উঠে আমি এখন সাহেবানপুর বাজারে চলে আসছি। বাজারে আইসা ছেলে মাদ্রাসা যাইবে, তার জন্য একটা ছাতি কিনলাম। সে ছাতির কথা বলছে, এজন্য এই ছাতিটা কিনলাম। তারপর আমার কিছু ওষুধ লাগবে, যেহেতু আমি আগে অসুস্থ ছিলাম, এখন ওষুধ খাওয়া লাগে, তাই কিছু ওষুধ কিনে নিলাম। ওই বাড়ির থেকে বাজার একটু দূরে আসতে কষ্ট হয়, এজন্য যা যা লাগে কিনে নিতেছি। এই ওষুধগুলো কিনে নিলাম। তো ওষুধগুলো কেনা শেষ করে আমি আসলাম আমার ছেলেদের জন্য কিছু খাবার নিতে। তো হালকা পাতলা ওদের জন্য চানাচুর, বিস্কিট, তারপর নুডলস, এগুলো নিয়ে নিলাম। এগুলো নিয়ে আমি এখন যাইতেছি শ্বশুরবাড়ি। ওইটা আমার বড় ছেলে, আর এই যে বাবু, এটা আমার ছোট ছেলে। ও হওয়ার পর থেকে আমি অসুস্থ, তো এখন একটু সুস্থ হয়েছি, এর জন্য অনেক ব্যাগ ঠ্যাগ নিয়ে যাইতেছি। তো এই বাড়িতে আসলাম, তারপর ওদের জন্য এই আম, ড্রাগন, কলা, এগুলো কিনে নিয়ে আসছি, যেহেতু এই বাড়িতে থাকলে যেন ওরা খাইতে পারে, ওরা কান্না না করে। তো আইসা আমি এই গরুর মাংস রান্না করবো এখন কোরবানির, কারণ কোরবানিতে আমি এই বাড়িতে ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম। তো আজকে আসছি, এখন একটু গরুর গোশ রান্না করব। এই গরুর গোশ রান্না বসাই দিছি, রাইস কুকারে বসাইছি, সব মশলা দিয়া মাইখা তারপর একবারে বসাই দিছি। তো এই যে গরুর গোশ প্রায় শেষের দিকে, তো আমি সব মশলা মাখাইছি, ওইগুলো দেখাইতে পারি না, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাইব, এই কারণে। তো আইসা আমি এগুলো বসাই দিছি, আর আমার ছেলে অনেক মাংস পছন্দ করে, এই জন্য ওর জন্য আইসা ফ্রিজ থেকে মাংস রান্না করতেছি। মাংস রান্না শেষ করে